আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তা হলো ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে কিনা, এ প্রসঙ্গে আমি আপনাদেরকে প্রথমেই একটি কথা বলতে চাই যে অনুগ্রহ করে ভালোবাসার নামে বিদআত করবেন না। বিদআত এমন একটি অপরাধ, এমন একটি পাপ যা আপনার আমলকে ধ্বংস করে দিবে। সম্মানিত ভাই বোন, ঈদে মিলাদুন নবী আমরা কেন পালন করে থাকি? কারণ আমরা অজ্ঞ, আমরা লেখাপড়া করি না, আমরা হাদিস অধ্যয়ন করি না, আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করি না, বুঝে বুঝে আমরা তেলাওয়াত করি না, তাদাব্বুর করি না। যার কারণেই আমরা ঈদে মিলাদুন নবী পালন করার মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি, এ কথা দাবি জানাই। আপনি একটা কথা খুব ভালোভাবে মনে রাখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি কখনো জন্ম দিবস বা ঈদে মিলাদুন নবী পালন করেননি। সাহাবায়ে কেরামগণ, তাবেঈগণ কেউ এই ঈদে মিলাদুন নবী পালন করেননি। এটা নব আবিষ্কৃত একটি বিদআত, যা গ্রহণযোগ্য না। আমি আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই কথা প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে দিন মেনে তা প্রমাণ করতে হবে। দিনের জ্ঞান অর্জন করতে হবে। দিনের মধ্যে যে আমল রয়েছে সে আমল করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার মাধ্যমে আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি তা প্রকাশ করতে হবে। ভালোবাসার নাম করে আমরা যদি বিদআত করি, তা কখনো আমাদের এই আমল গ্রহণযোগ্য হবে না, তা প্রত্যাখ্যানযোগ্য। আপনি একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরামগণ তারা হুবহু দিন পালন করেছেন, তারা হুবহু দিনকে তারা হেফাজত করেছেন। ইবাদতের নামে আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি তা সম্পূর্ণ বেদাত। এ সম্পর্কে জানতে হলে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা ছাড়া বর্তমান সময়ে এক হাত বা আপনি এক পা সামনে এগিয়ে যেতে পারবেন না, আপনি শিরক অথবা বিদআতে লিপ্ত হয়ে যাবেন। তাই সম্মানিত ভাই বোন, একটি কথা আমি বাংলাতে বলি, আপনারা মনোযোগ সহকারে শুনুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার দ্বীনে নিজের পক্ষ থেকে কোনো কথা উদ্ভাবন করে, তা যা দ্বীনের মধ্যে নেই তা প্রত্যাখ্যানযোগ্য, তা কখনো আমলযোগ্য বা গ্রহণযোগ্য হবে না। এই হাদিসটি আপনি বাংলাতে পড়তে পারবেন, অনুবাদ বুখারী 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এটা আছে 4589 নম্বর হাদিস। যে উৎসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেনি, সাহাবায়ে কেরামগণ পালন করেনি, তাবেঈগণ পালন করেনি, আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম করে এটা পালন করতে পারি? এটা কি নব আবিষ্কৃত বিদআত নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি তা প্রকাশ করতে হবে দিন পালন করার মাধ্যমে, দিনের বিরোধিতা করে নয়। দিনের মধ্যে যা নেই তা আমি নব আবিষ্কৃত ভাবে পালন করে আমি দিনকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে আমার আমলগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সর্বশেষে আমি আপনাদেরকে আরেকটি হাদিসের অনুবাদ জানিয়ে শেষ করব, তাহলে আমরা বুঝতে পারবো ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনের মধ্যে নব প্রচলিত বিষয়সমূহ থেকে সতর্ক থাকো,
যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরামগণ করেননি, করতে বলেননি, এরকম কোন আমল, এরকম কোন ইবাদত আমরা যদি করি তা প্রত্যাখ্যানযোগ্য। এ থেকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে তোমরা সতর্ক থাকো, কেননা প্রত্যেক নতুন বিষয় হলো বিদআত, আর বিদআত হলো ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা হলো জাহান্নাম। আমরা যদি নব আবিষ্কৃত এরকম একটি দিনের মধ্যে ইবাদত মনে করে একটি আমল করতে থাকি, তা হবে ভ্রষ্টতা, আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই হাদিসটি আপনি পেয়ে যাবেন আবু দাউদ 3991 নম্বর হাদিস এবং সহিহ তিরমিজি 2673 নম্বর হাদিস। তাই আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই, ভালোবাসার নামে নতুন নব আবিষ্কৃত বিদআতে লিপ্ত হবেন না। ঈদে মিলাদুন্নবী এটা হলো নব আবিষ্কৃত একটি বিদআত, ভ্রষ্টতা, জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তাই আপনাকে আমাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। আমাদের আমলগুলো অবশ্যই মহান রবের কাছে গ্রহণযোগ্য হতে হবে। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় করেননি, সাহাবায়ে কেরামগণ করেননি, এরকম কোন আমল আমরা বর্তমান সময়ে এসে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আমরা যদি করে থাকি, তাও কখনো গ্রহণযোগ্য হবে না। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা বিদআত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি, শিরক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, সঠিক জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।